হ্যালো বন্ধুরা, দই খেতে আমরা কেনা ভালোবাসি। আমরা সকলেই প্রায় দই খেতে ভালোবাসি। কখনো ক্ষীর দই, কখনো নর্মাল দই। দই হলেই হলো। দই আমাদের সকলেরই ভীষণ প্রিয় একটি খাবার। কিন্তু এই দই আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কি তোমরা জানো? আমরা কিন্তু কখনো লাল দই, কখনো সাদা দই, কখনো টক দই বা মিষ্টি দই জাতীয় সব দই মাঝে মধ্যে খেয়ে থাকি। কারো তো আবার প্রতিদিন দই ছাড়া চলেই না। তো এই দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী, এই দই খেলে আমাদের শরীরে কতটা উপকার হতে পারে বা কী কী উপকার হতে পারে এ নিয়েই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের শরীরের জন্য এবং প্রত্যেকের জন্যই এটা জেনে রাখা ভালো যে দইয়ের কী কী উপকারিতা এবং দই খেলে আমাদের শরীরে কী কী উপকার হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকলো চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নাও, যাতে ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত বা তোমাদের কোনো বক্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রোগকে প্রতিরোধ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে খাদ্য। খাদ্য যেমন রোগকে দূরে রাখতে পারে, তেমনি আবার খাবারের কারণে শত শত রোগ মানুষের শরীরে বাসা বাঁধে। কাজেই অন্য কিছু নিয়মকানুনের সাথে খাদ্যের ব্যাপারেও সবাইকে হতে হবে অনেক বেশি সচেতন। পৃথিবীতে বেশ কিছু খাদ্য আছে যা একই সাথে শতগুণের আধার। তেমনই একটা খাদ্য হচ্ছে টক দই। টক দইয়ে আছে আমিষ, ভিটামিন, মিনারেল ইত্যাদি। টক দইয়ে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া যা আমাদের জন্য ভীষণ উপকারী। এতে দুধের চেয়েও বেশি ভিটামিন বি, ক্যালসিয়াম ও পটাশ আছে। নিয়মিত টক দই খাওয়া শুরু করলে তার ফল পাওয়া যায় সাথে সাথে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় পরিপাকতন্ত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো জানেন, ইমিউন সেলের শতকরা 70% অবস্থান করে পরিপাকতন্ত্রের গায়ে। এখান থেকেই তৈরি হয় সেসব অ্যান্টিবডি ও কোষ যা শরীরের ব্যাকটেরিয়াগুলোকে শনাক্ত করে ও মেরে ফেলে। যেহেতু খাবারের সাথে পাকস্থলীতে নানা ধরনের জীবাণুও ঢোকে, পাকস্থলীর আবরণের একটা কাজই তাই এগুলোকে শরীরে ঢুকতে না দেওয়া। এছাড়া পাকস্থলীর ভেতরে রয়েছে কিছু উপকারী ব্যাকটেরিয়াও, যাদের কাজ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখা। এদেরকে বলা হয় প্রোবায়োটিক। প্রোবায়োটিক আছে এমন সব খাবার খেয়েও আপনি এই উপকারী ব্যাকটেরিয়াকে সাহায্য করতে পারেন, যেমন টক দই, পনির, জলপাই ইত্যাদি। আমরা আজ টক দইয়ের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টক দইয়ে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক। মহিলাদের টক দই বেশি প্রয়োজন, কেননা তারাই ক্যালসিয়ামের অভাবে বেশি ভোগেন। টক দইয়ের ব্যাকটেরিয়া অত্যন্ত উপকারী। এটা শরীরে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি বৃদ্ধি করে। টক দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এছাড়া ঠান্ডা, সর্দি, জ্বরকে দূরে রাখে। টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও ডায়রিয়া প্রতিরোধ করে। এটি কোলন ক্যান্সার রোগীদের খাদ্য হিসাবে উপকারী। যারা দুধ খেতে পারেন না বা দুধ হজমের যাদের সমস্যা হয়, তারা অনায়াসেই টক দই খেতে পারেন, কারণ টক দইয়ের আমিষ দুধের চেয়ে সহজে ও কম সময়ে হজম হয়। টক দই ওজন কমাতেও সাহায্য করে। এর আমিষের জন্য পেট ভরাবোধ হয় ও শরীরে শক্তি পাওয়া যায়, ফলে অতিরিক্ত খাবার গ্রহণ করতে ইচ্ছে করে না। আর অতিরিক্ত খাবার না খেলে সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। টক দই শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন মাত্র 1 কাপ করে টক দই খেলে উচ্চ রক্তচাপ প্রায় 1/3 কমে যায় এবং স্বাভাবিক হয়ে আসে। এছাড়া এটি রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে দেয়। হার্টের অসুখ ও ডায়াবেটিসের রোগীরা টক দই খেলে অসুখ নিয়ন্ত্রণে থাকে। টক দই শরীরে টক্সিন জমতে দেয় না, ফলে অন্ত্রনালী পরিষ্কার থাকে, যা শরীরকে সুস্থ রাখে ও বার্ধক্য রোধে সহায়তা করে। নিয়মিত টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। টক দই খাওয়ার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে বোরহানি করে খাওয়া। টক দইয়ের ভেতর বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা বাটা ইত্যাদি তৈরি করা হয় বোরহানি। এই বোরহানি খেতে যেমন অসাধারণ তেমনই স্বাস্থ্যকরও বটে। এছাড়া স্বাদ অন্যরকম করতে তেঁতুলের রস ও জিরে গুঁড়োও মেশানো যায় বোরহানির সাথে। টক দইয়ের ভেতর সব কিছু দিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে কেটে বা ব্লেন্ডার দিয়ে বোরহানি তৈরি করা হয়। টক দই আরও খাওয়া যায় স্যালাডের সাথে। টমেটো, শসা, গাজর ইত্যাদি কেটে টক দই মিশিয়ে তার সাথে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো যোগ করে খেতে হয়। এছাড়া বিভিন্ন ফল কেটে টক দই সহযোগেও খাওয়া যায়। দুটো পদ্ধতিই সুস্বাদু এবং পুষ্টিকর। যেভাবেই টক দই খাওয়া হোক না কেন, মূল কথা হচ্ছে এটি ভীষণ উপকারী। নিয়মিতভাবে টক দই খেলে আমাদের শরীর থাকবে অনেক রোগমুক্ত, সতেজ ও স্বাভাবিক। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই টক দইয়ের উপকারিতা সম্পর্কে জানতে পেরে গেলে। তো আজকের ভিডিওতে এতখানি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো। কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে ভবিষ্যতে এরকম ভালো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে দেখতে পেয়ে